রিপা, দেখেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। হ্যাঁ, বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলছে। ইতিমধ্যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখলাম ঢাবির দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেল গাছে হেলান দিয়ে মাটিতে বসে আছেন। তিনি দাবি করেছেন 2 থেকে আড়াই ঘন্টা কয়েক দফায় নির্যাতন করা হয়েছে তাকে। কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছেন না, কারণ তার মোবাইল, মানিব্যাগ এবং বাইকের চাবি এবং আইডি কার্ড সব রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভিডিওতে দেখলাম চিকিৎসার জন্য সাহায্য চাইছে পাবেল, কিন্তু আসলে হয়েছিল কি সেখানে? ঘটনাটি রবিবারের। পাভেল জানান তিনি বুয়েটের কাজী নজরুল ইসলাম হল ক্যান্টিনে সেহরি খেতে যান। সেখানে কয়েকজন হঠাৎ করে এসেই তাকে মারতে শুরু করে। হঠাৎ করেই? হ্যাঁ, পাবেল বলছেন সেরকম। অবস্থা খারাপ দেখে তাকে অবশেষে রিকশায় করে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় নির্যাতনকারীরা। সে সময়ও এক দফা মারধর করা হয়েছে তাকে। তার প্রমাণ থানার ও হল ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যাবে বলে দাবি করেছেন পাবেল। কিন্তু কেন এবং কারা করলো এই কাজ? পাভেল তো বলছেন কেন তাকে মারা হয়েছে তা তিনি জানেন না। যারা মেরেছেন তারা বলতে পারবেন। আর সেখানে 20 থেকে 25 জনের একটি মব তৈরি হয়েছিল। 4 জনের নাম বলেছেন তিনি। হ্যাঁ, নামগুলো দেখলাম। পাবেলের দাবি সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের হাসিব, শুভ, আবরার এবং সাইফুল্লাহ এই চারজন সেখানে ছিল। এছাড়াও আরও কয়েকজন ছিল বলেও তিনি দাবি করেছেন। সোমবার সকালে সাংবাদিক জুলকারনাইন সায়ের এই ঘটনাটি নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে দ্য রেড জুলাইয়ের একটি পোস্টের স্ক্রিনশট সংযুক্ত ছিল, যেখানে ছবির ক্যাপশনে লেখা ছিল, থানায় না দিয়ে গাছের সাথে বেঁধে রাখলে বেশি ভালো হতো। আজকে লিখ দিয়ে সেহরি সম্পন্ন করলাম। পোস্টটা আমিও দেখেছি। সেখানে সাইফুল্লাহ নামের একটি ভেরিফাইড অ্যাকাউন্টের একটি পোস্টের স্ক্রিনশটও ছিল, যেখানে লেখা, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লিগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য কী? বিষয়টি নিয়ে হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ তার ফেসবুক পোস্টে একটি ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, পাভেল ছাত্রলীগ সংগঠিত করার চেষ্টা করছে, সেজন্য পুলিশ হেফাজতে দেবার উদ্দেশ্যেই পাভেলকে ধরে তারা। কিন্তু তাহলে তাকে মারলো কেন? সাইফুলের দাবি তো অন্যরকম। তারা বলছেন থানায় নেওয়ার সময় পাভেল জুনিয়রদের ওপর আক্রমণ চালিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ছাত্রলীগকে প্রতিহত করে তারা থানায় দিয়ে আসে। সাইফুল্লাহ তার ফেসবুক পোস্টে এমনটাই ব্যাখ্যা করেছেন। প্রতিহত বলতে সাইফুল্লাহ এখানে কি বুঝিয়েছে? সেটি তো আসলে সাইফুল্লাহই ভালো বলতে পারবেন। পাভেলের এখন কি অবস্থা? পাবেলকে চিকিৎসার জন্য থানা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেই সর্বশেষ শুনেছি।